আর্জেন্টিনার পাগল, আজকে যারা ব্রাজিলের পাগল, ওরা আর্জেন্টিনারও পাগল না, এরা ব্রাজিলেরও ভক্ত না, এরা হইল তাদের ছাগলামির ভক্ত। বাস্তব ওরা মূলত আর্জেন্টিনারও ভক্ত না, ওরা অসভ্যতার ভক্ত। যেখানেই নোংরামি, যেখানেই অসভ্যতা, যেখানেই খেলাধুলা, যেখানেই নাচ গান, যেখানেই নর্তকী, ওরা ওইখানেই আছে। হ্যাঁ, আপনি দেখবেন এখন খেললে গেছে এই মাঠে, তো এরা কইলো খেলার ভক্ত। একটু পরে যদি পরের দিন ওই মাঠে নর্তকী এসে নাচে, এরাই আবার এখানে এসে দাঁড়াবে। তো তুই না বলে খেলার ভক্ত? না, আমি খেলার ভক্ত না, আমি অসভ্যতার ভক্ত। যেখানে নোংরামি আমি শিখি। এবার এটা খেলা হোক, এটা নাচ হোক, এটা মদ হোক, এটা জুয়া হোক, এটা গান হোক, এটা জিডা হোক, যেখানে গুনাহ সেখানে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আমাদের ঈমান আল্লাহর সাথে বন্ধন জরুরি, এজন্য ঈমান শিখা দরকার। ঈমান কাফের, ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরাও, ছদ্মবেশীরাও আপনার সমাজ কল্যাণমূলক, জনকল্যাণমূলক, মানুষের উপকারে, কল্যাণার্থে অনেক কাজ করে, অনেক সেবামূলক অনেক কিছু করে। তো তিনি বলছেন এই আয়াতকে সামনে রেখে ঈমান না থাকার কারণে ইহুদিগণ আখিরাতে ভালো কিংবা মন্দ তার কোনো কিছুরই বিনিময়ে পুরস্কার বলতে কিছুই পাবে না। মন্দের তো পাবেই না, আর ভালোটারও কি পাবে না, আখিরাতে কোনো বিনিময় পাবে না। কেন? কি না থাকার কারণে, ঈমান না থাকার। 2 নাম্বার খ্রিস্টান, তারাও সেই ঈমান না থাকার কারণে তারা আখিরাতে মন্দ কাজের উত্তম কোনো বিনিময় তো এমনিই নাই, আর উত্তম যেগুলা ভালো কাজ করছে ঈমান না থাকার কারণে আখিরাতে তারা এই উত্তম কাজেরও কোনো বিনিময় পাবে না। তাহলে বাদ। এবার আসেন মুনাফিক। এই মুনাফিক স্বাভাবিকভাবে 2 ধরনের হয়। মুনাফিক একটা হচ্ছে বিশ্বাসগত, এতেকাদে মুনাফিক, অর্থাৎ যে মুখে বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, কিন্তু অন্তরে আসলে সে এই কালেমাকে, এই তাওহীদকে মানে না, সে মানে না। এটা আসলে এ হলো এতেকাদ, বিশ্বাসগত ভাবে কি মুনাফিক। এ হলো কাফের, এ হলো কি একেবারেই কি কাফের। আর আরেকটা হচ্ছে আমলগত ভাবে, এমন কিছু কর্ম, সে আল্লাহকে বিশ্বাস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, কিন্তু তার এমন কিছু কর্ম আছে, এমন কিছু আচরণ আছে যেগুলো এই কর্মগত ভাবে মুনাফিকের চিহ্ন বহন করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এটা মুনাফিকের চিহ্ন। এই কর্মগত কি মুনাফিক, অর্থাৎ কথা বলে তো মিথ্যা বলে, ওয়াদা করে তো ওয়াদার খেলাফ করে, হ্যাঁ, এরপরে আমানত রাখলে সেটার কি করে, খেয়ানত করে। এরপরে কারো সাথে ন্যূনতম ঝগড়া লাগলে তাকে কি শুরু করে, গালিগালাজ শুরু করে। এইভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুনাফিকের 3টা চিহ্ন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যারা অলস ভাবে নামাজ পড়ে, পড়ে না, পরে দাঁড়ায় না, দাঁড়াইলে বসে না, কি করে না করে, অর্থাৎ কোন রকম নাম কেউ আসতে নামাজ পড়ে কিংবা অবহেলা অলসতা করে, তারা মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন এরপরে ইউরাউনান নাসা, যারা মানুষদেরকে দেখানো আমল করে, আর লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহর তাসবিহ যৎসামান্য যারা আদায় করে, এরাও আল্লাহ বলছে কর্মগত মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে বহু আমল না করাকে, ছেড়ে দেওয়াকে মুনাফিকের চিহ্ন বলছেন। এর মধ্যে একটা স্পষ্ট একটা হলো ফজরের নামাজ ত্যাগ করা। ফজরের নামাজ কি করা? ত্যাগ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট বলছেন, ফজর ত্যাগকারী ব্যক্তি এটা সুস্পষ্টভাবে মুনাফিকের চিহ্ন। মুনাফিকের চিহ্ন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঈমানের ব্যাপারে সন্দেহ করতেন, তারে ফজরের নামাজে সালাম ফিরিয়ে তালাশ করতেন। আশাহিদুন ফুলান ক্বালু লা, আশাহিদুন ফুলান
ক্বালু লা। জিজ্ঞেস করতেন অমুক কি আসছে নামাজে ফজরে? বলতো সাহাবীরা না। অমুক না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলতেন, শোনো, নিশ্চয়ই ফজর এবং এশা এই দুই নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন। হযরত উবাই ইবনে কাব, আমি উনার এই কথার দ্বারা বুঝছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের হাজিরা ডাকতেন ফজরের পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিরা ডাকতেন কোন সময়? ফজরের পরে। ফজরের পরে হাজিরা ডাকতেন, তালাশ করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বর্ণনা করেছেন, নবীজির জামানায় যেই মসজিদের জামাত, এমনকি ফজরের জামাত ছেড়ে দিত, আমরা বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। প্রকাশ্য মুনাফিক আমরা বুঝতাম তার মুনাফিকি কি হয়ে গেছে? প্রকাশ্য হয়ে গেছে। বাইয়িনুন নিফাক, স্পষ্ট মুনাফিক, স্পষ্ট মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুলা ফি সালাতিস সুবহি ওয়াল ইশা আসানা বিহি যান। নবীজির জামানায় আমরা কাউকে যদি ফজরের নামাজ এবং এশার নামাজে মসজিদের জামাতে না পেতাম, তাহলে আমরা তার ব্যাপারে দুইটা জিনিস ভাবতাম, হয়তো অসুস্থ নয়তো মুনাফিক। হাবাসাহু মারাদ আও মুনাফিক, হয়তো তাকে রোগ অসুস্থতা আক্রান্ত করেছে, আর নয়তো সে মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাইলে কর্মগত মুনাফিক, আমলি মুনাফিক, এরকম অসংখ্য আরো হাদিসে আছে, কোরআন সুন্নাহর মধ্যে আরো বলা যাবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই মুনাফিক যারা মুনাফিক, তারাও মূলত আখিরাতে তাদের কলিজার মধ্যে না থাকাতে, আখিরাতের প্রত্যাশা না থাকাতে, তারা সব কিছুর মধ্যে নয়ছয় দড়ি মাছ নাসুই ফানি এই জিন্দেগি পরিচালনা করার ক্ষেত্রে কারণে তারাও আখিরাতে কোনো বিনিময় পাবে না। তাইলে আর আছে কে? আর বাকি আছে কে? মুমিন। আর বাকি আছে মুমিন না। তিনটা তো বাদ গেল। ইহুদি ঈমান না থাকার কারণে, খ্রিস্টান ঈমান না থাকার কারণে ভালো কর্মেরও বিনিময় পাবে না আখিরাতে। মুনাফিকে ইতিকাদি যারা, তারা ঈমান না থাকার কারণে আখিরাতে ভালো কর্মেরও কোনো বিনিময় পাবে না। তাহলে মুমিন এখন আছে। এই মুমিন দুই রকম। মুমিনের মধ্যে দুই রকম। এক ধরনের মুমিন হলো যারা শতভাগ আল্লাহর সন্তুষ্টির জন্য আখিরাতের তালাশে তাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের দুনিয়াও দেব, আমি তাদের আখিরাতও দেব। আর মুমিনদের মধ্যে যারা আখিরাতের আশা বাদ দিয়া, আখিরাতের চিন্তা বাদ দিয়া, পরকালের ভাবনা বাদ দিয়া, আল্লাহ রাসূলের সন্তুষ্টি বাদ দিয়া শুধু দুনিয়া সাজাইতেছে, এরা মূলত মুমিন। তবে এরা রিয়াকার, এরা লোক দেখানোওয়ালা, এরা দুনিয়া লোভী, এরা দুনিয়া প্রত্যাশী। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া যা চাচ্ছে তা আমি দেব দুনিয়া, কিন্তু আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই দেব না। জাহান্নাম ছাড়া আর কিছুই দেব না। আমার ভাই, এই বাবা আপনাদের সহ এখানে অনেক আলেম আছেন, অনেক নওজোয়ান আলেমও আছেন। আলহামদুলিল্লাহ, দ্বীনই কম বেশি খেদমত করছেন। আমিও আছি, আপনারাও আছেন। এখানে অনেক শ্রেণী অনেকেই আছেন। আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি। আমাদের হৃদয়ে প্রতিদিন কলিজার, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর প্রায় বলে যে মাঝে মাঝে হৃদয়ে বুকে হাত দিয়ে দেখো, চোখ বন্ধ করে, ঈমান আছে তো? আল্লাহর কথা মনে আছে তো? আখিরাতের কথা মনে আছে তো? পরকালের ভাবনা আছে তো? এই জন্য আখিরাতের বিনিময় পাওয়ার জন্য শুধু ভালো কাজ করা, মন্দ কাজ তো আখিরাতের উত্তম বিনিময় আসবেই না। এমন কি ভালো কাজ, উত্তম কাজও যদি যে দান করে, সেবা করে, জনকল্যাণমূলক কাজ করে, মানুষের উপকার করে, কিন্তু এই নগদ দুনিয়ায় যাতে নেতা বলে, নগদ দুনিয়ায় যাতে সুনাম সুখ্যাতি হয়, দানবীর, সমাজসেবক, দুনিয়াবি যেন একটা পরিচিতি হয়। আমাদের নাঙ্গলকোট উপজেলা, আমাদের বাড়ি, বুঝছেন, কুমিল্লা। তো আমাদের এলাকায় একটা পরিবার ছিল, উনারা
আপনার ওনাগো পূর্বপুরুষ বাবা দাদা সাইকেল ঠিক করত, সাইকেল আর কি, সাইকেল। তখনকার সময় সাইকেল ঠিক করে মেকার করে, মেকার সাইকেল ঠিক করে। আর এখন এদেরই একজন, মানে এই দাদা বাপের পরে ছেলে একজন অনেক টাকার মালিক হয়েছে, যেমনি যেমনি হোক টাকার মালিক হয়েছে। এখন তার চেষ্টা হলো যে বহু দান দক্ষিণা বহুত কিছু করে যাইছে, গরু খানা জবাই করে খাওয়াইছে, বহুত কিছু করছে এই মানুষে যাতে মেয়েকের বাড়ি না করে। এইটা বেচারা একটা প্রেস্টিজে বাজে যে তাদের পূর্বপুরুষ যে কি ছিল সাইকেল ঠিক করতো, এইটা যাতে না দেখে যে না গরু ছাগল হাঁস মুরগি কোনো কামে দেয় না, ওই মানুষ এইটাই করে মেয়েকের বাড়ি। এরপরে ওনারা আপনার ওই যে বিয়ার যে কাজী, এই কাজীগিরি এটা নিছে আপনার অনেক টাকা খরচ করে উনি কাজী হয়েছে। তো পরে বিশাল গেট করে কাজী বাড়ি লিখছে গেটের মধ্যে এই কাজী। এখন মানুষে বলে মেয়েকার কাজী। আহা কি মানে, অর্থাৎ গেটও গেল, এখনো কয় কি ওই মেয়েকের কাজই কয়। আর তো কি লাভ হইলো কি বেটা, মেয়েকারে যদি এটা লোকে লাগাও তা আমার এই খরচগুলো যায়। তাইলে অর্থ হইলে এই কথা বুঝানো যে যে মানুষটা এই অনেক জনকল্যাণমূলক কাজও করে কিন্তু দুনিয়ার আশায়, দুনিয়াবি নগদ প্রভাব প্রতিপত্তি সুনাম সুখ্যাতি নাম যশ খ্যাতি বংশ পরিচয়, এর জন্য তা আল্লাহ তাআলা বলেন তুমি যাই চাইছো বান্দা আমি তা দেব না, আমি যেটা ফয়সালা করে রাখছি দুনিয়া ঘুরে ফিরে তাই হবে। আমি প্রায় বলি, মনে করেন এখানে আমি দেখাই, এখানে মনে করেন আমি লিখলাম 12, তো এটার যদি 6 দুইবার লিখি তাইলেও ফলাফল 12, এরপরে 4 যদি 3 বার লিখি তাইলেও ফলাফল 12, 3 যদি আমি 4 বার লিখি তাইলেও ফলাফল 12, 6 যদি 2 যদি আমি 6 বার লিখি তাইলেও 12, 1 যদি আমি 12 বার লিখি তাইলেও কত 12, ফলাফল আসবে 12। এবার তুমি এটারে 6 করে 2 ভাগে নাও, 4 করে 3 ভাগে নাও, 3 করে 4 ভাগে নাও, 2 করে 6 ভাগে নাও, 1 করে 12 ভাগে নাও, আসবে ফলাফল 12। টাকা তোমার বরাদ্দ 30,000, এবারে 15,000 করে 30,000 নাও, 10,000 করে 3 10 30,000 নাও, 5,000 করে 5 6 30,000 নাও, 6,000 করে 5 6 30,000 নাও, যেমনি নাও টাকা 30,000। এবার তুমি কেমনে নাও? তুমি যে সকাল থেকে রাত পর্যন্ত দান্দার পর দান্দা করতে আসো, কিন্তু রাত শেষে দেখবে 30,000। এটা এক নোটে নিলেও বার্তা। আর এই যে 30 কানে কাম জোড়াইয়া দিছ, হ্যাঁ নিঃশ্বাস ফেলাইবার টাইম নাই, ঘাম পালাইবার টাইম নাই। এক ব্যবসায়ী আমাকে নিজে বলছে, ওনার কৃতিত্ব উনি নিজে বলছে, হুজুর এমনও সময় যায় 40 মিনিট হিসাব লইয়া মাল বেচে। আল্লাহ পাক ওনাকে এত বড় ধৈর্য শক্তি দিছে, কত বড় নিয়ামত যে উনি 40-50 মিনিটও হিসাব ধরে রাখতে পারে।